তো প্রচুর পরিমাণে সবেদা হয়েছে। এই যে দেখো, তো এটা আজকে আমি সংগ্রহ করব। নতুন করে বেগুন চলে আসছে, দেখো কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োগুলো। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানটা। তো আজকে দেখো সকালবেলার পরিবেশটা দেখো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানটা কত সুন্দর পরিবেশটা, দেখো একদম গাছগুলো প্রাণবন্ত। এদিকে বেগুন গাছগুলো তোমাদেরকে একটু দেখাই ভালো করে। তো দেখো প্রচুর ফুল চলে এসছে আমার বেগুন গাছে, এই যে দেখো। আর গাছগুলো দেখো কত সুন্দর, একদম প্রাণবন্ত। আর এদিকে করলা গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আজকে একটু দেখাবো আমার ছাদ বাগানে একটা ডাঁটা শাক হয়েছে, এত লম্বা। সেই ডাঁটা শাকটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তার আগে আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে দেখো আবার নতুন করে বেগুন চলে আসছে, প্রচুর বেগুন হবে। এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখো। আর দেখো গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একদম খুব সুন্দর হয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে ঢেঁড়সের গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমার ছাদ বাগানে ঢেঁড়সের গাছগুলো মানে কতটা পরিমাণে সুন্দর হয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি। আর দেখো পাতাগুলো একদম পোকা আসেনি। আগে ঢেঁড়স গাছে পাতাগুলোতে পোকা এসেছে, কিন্তু তারপর আমি একটা জৈব সার স্প্রে করেছি, তারপরে একদম পোকা আসেনি। তো এইদিকে দেখো আমার ছাদ বাগানে ঢেঁড়সের ফুল চলে এসছে, এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আর গাছগুলো দেখো কত সুন্দর প্রাণবন্ত গাছগুলো। আর আরেকটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে দেখো পেয়ারা, এই যে দেখো কত বড় বড় পেয়ারাগুলো হয়েছে। এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা চলে এসছে। তো মাশাআল্লাহ এদিকে নিচেও চলে এসছে, এই যে দেখো। এই যে দেখো এখানে পেয়ারা চলে এসছে, এইদিকেও পেয়ারা চলে এসছে। এই যে দেখো গাছটায় প্রচুর পেয়ারা চলে এসছে আমার ছাদ বাগানের। তো চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানের এক সাইডে দেখো কত মানে মাচায় কত করলা মানে সুন্দর হয়েছে। তো এইদিকে একটু তোমাদেরকে করলাগুলো দেখাই। তো এই যে দেখো আমার ছাদ বাগানে কত বিশাল আকারের করলা, এই যে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখো বিশাল আকারের করলা ধরেছে। তো এরকম প্রচুর করলা আছে, আমি একটা শর্ট ভিডিও দিয়েছি করলার। তো এইদিকে দেখো, তো খুবই ভালো লাগে এরকম ছাদ বাগানে যদি সবজি হয়। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে যে ডাঁটা শাক হয়েছে, সেই ডাঁটা শাকটা কত বড় হয়েছে সেটা তোমাদের দেখাবো। আর এদিকে দেখো লেবুর আবার নতুন করে প্রচুর ফুল চলে এসছে। আর আরেকটা গাছে এত পরিমাণে লেবু হয়েছে সেটাও তোমাদের দেখাই। তো তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে এই গাছটায় দেখো লেবু গাছে কত ফুল চলে এসছে, এই যে দেখো। আর এবার আমি তোমাদেরকে দেখাই ডাঁটা শাকটা, তো কত বড় ডাঁটা শাকটা। তো ছাদ বাগানে সকালের পরিবেশটা খুবই ভালো লাগে, দেখো একদম নিস্তব্ধ চারদিকে। তো চলো এবার দেখাই এই যে আমার ছাদ বাগানে বিশাল আকারের এই যে ডাঁটা শাকটা। তো এটা আজকে আমি সংগ্রহ করব। তো এই যে দেখো কত বড় হয়েছে ডাঁটা শাকটা, এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দেখো কত বড় হয়েছে। তো এই ডাঁটা শাকটা আজকে আমি সংগ্রহ করে নেব। তো এই যে দেখো আমি ডাঁটা শাকটা সংগ্রহ করে নিলাম। আর ডাঁটা শাকটার সঙ্গে এই যে করলার ডাল এসে লেগে গেছে, সেটা একটু সরিয়ে দিই আগে। তো এই যে দেখো বিশাল আকারের একটা ডাঁটা শাক আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম যদি ছাদ বাগানে একটাই ডাঁটা শাক থাকে, মানে একটা করে এরকম হয়, তাহলে দেখবে বিশাল ডাঁটা একটাতেই হয়ে যায় রান্নাঘরে। আর চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে লেবু। তো চলো আরেকটা জিনিস আমার ছাদ বাগানে দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো
লেবুই লেবু, এত লেবু হয়েছে গাছে। এই যে তোমাদেরকে একটু দেখাই। তো আমি লেবুর যে কীভাবে জৈব সারের যত্ন করেছি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। মানে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, গাছটায় পাতা কম, শুধু লেবু আর লেবু। এই যে দেখো এত পরিমাণে লেবু হয়েছে, একদম ওই দিকেও চলে গেছে লেবুগুলো। তো এই যে দেখো প্রচুর লেবু হয়েছে আমার ছাদ বাগানে। এই যে একটা গাছেই অসংখ্যটা লেবু হয়েছে, 100টার মতো লেবু হয়েছে। তো এই যে দেখো, আর লেবুগুলো যে এত সুন্দর সাইজ, এগুলো আরও অনেক বড় হবে। যখন বড় হবে তোমাদের আমি দেখাবো। লেবুগুলো খুব সুন্দর আমার ছাদ বাগানের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর লেবু গাছের যত্ন করলে প্রচুর লেবু তোমরা ছাদ বাগান থেকেই পেয়ে যাবে। তো চলো আমি এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো সবেদা। তো আমার ছাদ বাগানে প্রচুর সবেদা হয়েছে, সেগুলো একটু তোমাদেরকে দেখাই। তো চলো, এই গাছটায় আমার প্রচুর সবেদা হয়েছে। তো এই যে দেখো সবেদাগুলো, আর মাশাআল্লাহ সবেদাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে তোমাদেরকে দেখাই, দেখো প্রচুর পরিমাণে সবেদা হয়েছে। এই যে দেখাচ্ছে, এই যে সবেদা, এই যে তো প্রচুর পরিমাণে সবেদা হয়েছে। এই যে দেখো, আর সবেদাগুলো যে এত সুন্দর সাইজ হয়েছে, তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে দেখতে। এই যে দেখো, তো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের সবেদা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ো কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়ো, এই দেখো কত বিশাল হয়ে গেছে। তো এই যে দেখো, একটু ভালো করে দেখাই, দেখো গাছটা কত বড় হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে দেখো মিষ্টি কুমড়ো, এখানে এই বেডটাতে ছোটো ছোটো মিষ্টি কুমড়োগুলো আছে। আর এখানে এই যে দেখো, এখানে বীজ পড়ে গেছে। তো অনেকগুলো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, দেখো কতগুলো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। আর এখানে এই গাছটা বড় হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োগুলো। তো মিষ্টি কুমড়ো গাছ ছাদ বাগানে খুবই হয়। তোমরা যদি বীজ দাও বা বীজ সবজি খোসার মধ্যে আসে, তাতেই হয়ে যায় মিষ্টি কুমড়োর গাছগুলো। তো দেখো কত মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োর গাছগুলো। তো চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগান। দেখো বেড তৈরি করার জন্য কত ছাদ ওয়েস্ট, তারপর সবজি খোসা সব রেখে দিয়েছি, কোনো কিছু ফেলিনি। তো এগুলো আমি একটু রোদে দিয়েছি যাতে শুকিয়ে যায়। তো শুকিয়ে গিয়ে জৈব সার তৈরি হবে। আর কিছু বেলও তৈরি করব, সেই জন্য এটা রেখে দিয়েছি। তো তোমরা পারলে এরকম করে তোমাদের ছাদ বাগানের ছাদ ওয়েস্ট বা রান্নাঘরের যে ফেলে দেওয়া জিনিসগুলো তোমরা রেখে দিয়ে বেড বা জৈব সার তৈরি করতে পারো। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো দেখো আমার ছাদ বাগানে মরিচ গাছ। তো দেখো কত প্রাণবন্ত, এখনও পাতাগুলো কুঁকড়ে যায়নি। তো তোমরা, আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছি পাতা কুঁকড়ে যাতে না যায়, তার জন্য আমি জৈব সার ব্যবহার করেছি। তো মরিচের আরও গাছের আরও ভিডিও দিব। আর দেখো কত সুন্দর পাতাগুলো একদম সবুজ হয়ে আছে, আর গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এরকম মরিচ গাছ আরও আমার ছাদ বাগানে আছে, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি দেখাই তোমাদের। তো আমার ছাদ বাগানে আমি দেখো ঝিঙের বীজ দিয়েছি কদিন আগে। তো দেখো কত সুন্দর ঝিঙের চারা হয়েছে। তো এরকম আমি শশার চারাও দিয়েছি, সেটা দেখাচ্ছি। আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর গাছ আবার হয়েছে। এই যে দেখো মিষ্টি কুমড়োর গাছগুলো আর ঝিঙে গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এগুলো একটা আমি বড় বেডে দিয়ে দিব। তো চলো এবার দেখাই আমি শশার বীজ দিয়েছি, সেগুলো কেমন হয়েছে। তো এখানে দেখো এই বেডটাতে আমি কিছু ঢ্যাঁড়সের বীজ দিয়েছি, সেখানেও দেখো কত সুন্দর হয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর বীজগুলো হয়েছে। তো এগুলো আলাদা আলাদা বেটে দিতে হবে ঢ্যাঁড়সের গাছগুলো, তাহলে খুব সুন্দর ঢ্যাঁড়সের গাছগুলো হয়। তো এই যে দেখো একদম একটা বীজও নষ্ট হয়নি, সব বীজও হয়ে গেছে। আর এদিকে একটা ছোট্ট করলার গাছ হয়েছে। এই যে দেখো, দেখো করলা গাছটা এই লাঠিটা বেয়ে উপরে উঠে যাবে। তো এই যে দেখো, আর করলা গাছগুলো দেখো খুব সুন্দর হয়, আর গাছগুলো প্রাণবন্ত হয় ছাদ বাগানে। আর এদিকে দেখো একদম পুদিনা পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে আমার ছাদ বাগান, মানে একটা বেডে। এই দেখো কত পুদিনা পাতা হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম আমার ছাদ বাগানে, মানে টুকটাক
জিনিসগুলো দেখালাম। তো আরও কিছু বীজ বসাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।